আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আবারও চলে এলাম আপনাদের মাঝে সাদা বিনি চালের পিঠা নিয়ে। চলুন দেখে নিই এই পিঠা বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে নিয়ে নিলাম সাদা বিনি চালের গুঁড়া, এরপর চিনি, এরপর নারকেল কুড়ানো। সাদা বিনি চালগুলো আপনারা ঘন্টা দেড়েক ভিজিয়ে রেখে এগুলো পানি ঝরাতে দিবেন। এরপর পানি ঝরা হয়ে গেলে আপনারা শিলনোড়ায় বাটতেও পারেন, চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। কতটুকু পর্যন্ত ব্লেন্ড করতে হবে আপনারা একটু দেখে নেন। এই যে এই দানা দানা, হালকা দানা দানা হয়ে থাকলে এরপর ব্লেন্ডার বন্ধ করতে হবে বা শিলনোড়ায় অল্প কিছুক্ষণ বাটলেই হবে। চলুন দেখে নিই এটার প্রস্তুত প্রণালী। চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে গ্যাসটা এ পর্যায়ে মিডিয়াম রেখে জ্বালিয়ে দেব। এবার 1 চামচ চালের গুঁড়া নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিব। দেওয়ার পর হালকা ঘুরিয়ে, এটা বেশি আমরা ছড়াবো না, একটু হালকা মোটা রাখবো যাতে এটা ভেঙে না যায়। এখন অল্প নারকেল নিব, তার উপরে ছড়িয়ে দিব। এরপর অল্প চিনি নিয়ে যে যতটুকু মিষ্টি খেতে চান অতটুকুই দিবেন। এটাও সব দিকে হালকা ছড়িয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেওয়ার 1 মিনিট পর বড়না উঠিয়ে দেখবেন পিঠাটি প্যানের গা ছেড়ে উঠে আসছে কিনা। যদি প্যানের গা ছেড়ে উঠে আসে মনে করবেন পিঠাটি অলমোস্ট হয়ে গেছে। এবার পিঠাটি উঠে আসছে কিনা দেখব। দেখার পরে চামচ দিয়ে এক পাশ ধরে রেখে অন্য পাশটি এভাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে এভাবে হালকা চেপে দিলে পিঠাটি হয়ে যাবে। এরপর একটি সুতির কাপড় নিয়ে যে গুঁড়িগুলো আছে ওগুলো উঠিয়ে নিতে হবে, না হয় এগুলো পুড়ে গিয়ে পিঠা নষ্ট হয়ে যেতে পারে। এরপর একে একে আরেকটা পিঠা একইভাবে দিয়ে দিলাম। দেখতে দেখতে পিঠাগুলো বানানো হয়ে গেল। এবার আপনাদেরকে দেখা পিঠাগুলো কোন পর্যায়ে বানানো হয়েছে। এই দেখেন পিঠাটি ভিতরে চিনির জন্য নারকেলের সাথে রসালো হয়ে আছে। পিঠাটি কি ভালোভাবে হয়েছে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার নতুন চ্যানেলটিতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।